এখনই শেষ হয়ে যাবে, বসেন। ছেলেকে সব ছেড়ে দাও। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد. قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري. وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. কুদরতের আধীন তারকে বুঝতে পারে, অজ্ঞান হয় বিজ্ঞানী ধ্যান রবি করে। কুদরতের আধীন তারকে বুঝতে পারে, অজ্ঞান হয় বিজ্ঞানী ধ্যান রবি করে। কেন ভগবান দেও দুনিয়া সাথী কেন ভগবান জীবাণী শিকর তুমি খোদাকে শরণ। গুনাই ডুবিয়া গেলি করে শরণ, গুনাই ডুবিয়া গেলি করে শরণ। কায়ামতের দিন বলে না করবে গম। পানি 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 করে তুমি পড়ে খাবে খাবে, পানি পানি করে তুমি পড়ে খাবে খাবে। পরে সাথে তাড়াতাড়ি খেতে তাড়াতাড়ি মানে কোন মত রুহু যাবে লিয়া, মানে কোন মত রুহু যাবে লিয়া। বড় করে গঙ্গা ভালো লাগিয়া ঘর হইতে বল বুদ্ধি গাইবে করিয়া, ঘর হইতে বল বুদ্ধি গাইবে করিয়া। সোনার উঠে পোকাতে খাইয়া তথ্যনে অন্যজনে উড়াবে বাহার, তথ্যনে অন্যজনে উড়াবে বাহার। তুমি যে হবে মাটির ঘোরা গোপার। আল্লাহুম্মা ওয়া আলা সাইয়্যিদিনা। বাবাজিরা, ছেলেরা, যুবকেরা, পর্দার আড়ালের মা বোনেরা, গভীর রাত এই রাতের অন্ধকারে জঙ্গলে জঙ্গলে অনাজে অনাজে লাইনে লাইনে কাতারে কাতারে সব শুয়ে আছে। আপনার আমার আব্বা যান, দাদা যান, দাদি যান, নানা যান, নানি যান, জোয়ান যুবক ছেলে পরিকে আল্লাহ মেরে ফেলেছেন, আল্লাহ আল্লাহ জমা দিয়েছেন। সকলের থেকে লক্ষ্য করে আল্লাহ পাক ঈশ্বরে সওয়াব সদস্যের মজলিস তৈরি করে দিয়েছেন। বলুন বলুন মর্যাদা দোয়া চাওয়া হবে। মাশাআল্লাহ, ছেলে অনেকগুলি বক্তব্য রাখলেন, সব শুনলেন। বাবাজি ওয়াজ সবসময় শুনছেন, আল্লাহ শোনাচ্ছেন, কথা ঠিক না বেটি? শুনবেন, আমল করবেন, আল্লাহ দুনিয়া আখিরাতে ফায়দা দেবে। ভাই সাহেব বাবাজি শুনছেন, আল্লাহ পাক যতদিন হায়াতে রাখবেন শুনবেন,
শুনলে শুধু হবে না, আমল করবে, আল্লাহ দুনিয়া আখিরাতে ফায়দা দেবে। বলেন আলহামদুলিল্লাহ। নাচ একটা পড়লাম, আপনার আমার কি আশার সুন্নায় বেলাদি জনাব আলহাজরা ছোট হলে কিন্তু আব্বা জান এই সমস্ত নাচ করতে। কেন দেখা দাও না রফে কি কসর করেছি আমি, কেন দেখা দাও না রফে কি কসর করেছি আমি, তোমার এই ইশকের মালা গলে দিয়ে সাল্লাল্লাহ, তোমার এই ইশকের এমনি জালা কি বাবা মদিনা মালা, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা কালমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত পড়বে আমার আল্লাহ পাক আপনার আমার কলিজাকে ঠান্ডা করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। সব পড়েন তো নাকি পড়বে। আল্লাহর আল্লাহ পাক আপনার আমার সকলের আল্লাহ পাক ঈমান করে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার কথা রাসূল পাক আল্লাহ করলেন। রাসূল পাক যদি না আসতেন তাহলে শুরু হতো যেটা বলুন না, রাসূল পাকের জন্য কালা সেই রাসূল পাকের পরামর্শ সব পড়েন তো নাকি, সব সময় পড়বেন। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত রাত আসছে দুনিয়া যেন আল্লাহ নিঝুম করে দিতে, কথা ঠিক না বেশি দিনের বেলা কত রকম আওয়াজ। হ্যাঁ বাবাজিরা, ছেলেরা, যুবকেরা, পর্দার মা বোনেরা অন্যদিকে খেয়াল করবেন না। হ্যাঁ বাকি তরকারিদেরকে কিছু নসিহত করছি, শুনবেন, হাতে করে নিয়ে যাবেন, আমল করবেন, আল্লাহ দুনিয়া আখিরাতে ফায়দা দেবেন। আমার আল্লাহ পাক বলছেন, আল্লাহ নিজে নিজে কসম খেয়েছেন, আমি আল্লাহ তাআলা নিজে জাতলার কসম খেয়ে বলছি, তামাম পৃথিবী বান্দা বান্দীরা যদি আমার ইবাদত না করে, আমার ইবাদতের ভান্ডারে এক জায়গা থেকে এসে যাবে না। বলুন সুবহানাল্লাহ। এসে যাবে না, আর এসে যাবে কি না। আল্লাহর বান্দা বান্দীরা যদি আল্লাহর ইবাদত না করে, আল্লাহর ইবাদতের ভান্ডারে কিছু এসে যাবে না। আল্লাহ পাক বলছেন, আমার সমস্ত সৃষ্টি আমার ইবাদত করে। বলুন সুবহানাল্লাহ। পক্ষে গেল দালে দালে, এটা কত রকম আওয়াজ। পক্ষে গেল দালে দালে, জাকিয়া ভাষায় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ে গেল সারা আরো পড়েন ফেরেশতারা। এই শুনছেন আপনারা? হ্যাঁ বাবু পড়ে শুনছেন কি? ভুল 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 দেখি কি আপনি? আমি না গেলমাল দেখেছি না। পড়ে গেল সারা আরো পড়েন ফেরেশতারা, পড়তে আছেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর
সময় ওয়াকারণে কেন যায় সময় ওয়াকারণে কেন যায় বড় বড় সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা খালাকাল্লাহু নূরে সোনার হাদিসের মধ্যে আল্লাহ রাসূল পাক জামানে বলেছেন আল্লাহ তাআলা সকলের আগে সকলের প্রথমে আল্লাহ তাআলা নূরকে পয়দা করলেন এই নূরকে হিস্সা বা হিস্সা করে জমিন আসমান পাহাড় পর্বত আরশ মাকান পর্যন্ত 18000 মখলুকাতকে সৃষ্টি করলেন মাদ্দাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আপনার আমার আল্লাহ পাক আরশের নিচে রেখে দিলেন কেবলমাত্র আল্লাহ তাআলাকে সিজদা করার জন্য আল্লাহ তাআলা হচ্ছেন এক লা শরীক কোনো শরীক নাই অংশবাদী নাই তিনি এক চিরকাল আছেন চিরকাল থাকবেন যার আদি নাই অন্ত নাই শুরু নাই শেষ নাই যাতে পাক বেনিয়াদ আল্লাহ তাআলা ইচ্ছা করলেন ইরাদা করলেন আমি কেমন মখলুক বানাতে চাই যারা আমাকে করতে পারবে বলে মাওলা বলে মাবুদ বলে কেবল তাহার বলে বলবো বলে খালেক বলে আল্লাহ বলে মানে বলুন সুবহানাল্লাহ মহব্বত হবে না সুবহানাল্লাহ ভালোবাসা হবে না সুবহানাল্লাহ কৃষ্ণ হবে না সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ এই শুনছেন আপনারা আল্লাহ পাক মানুষ সৃষ্টি করলেন আপনাকে আমাকে ইনসান করে পাঠালেন বান্দা করে দুনিয়ায় পাঠিয়েছেন খেল তামাশা করছে নাকি যেটা বলো আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর কাজের জন্য পাঠিয়েছেন যদি আল্লাহর কাজ করে আল্লাহ রাসূল খুশি হবে তো জীবিতা দিয়েছেন বলে থাকবে ভাষণ থাকবে জমি জায়গা থাকবে চাষবাস থাকবে সমস্ত কিছু আল্লাহ পাক আপনার আমাদের উপরে পাঠিয়েছেন তার সঙ্গে সব কিছু করে আল্লাহর কাজ করতে হবে তাহলে আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ সময় খুব শর্ট অল্প সময় ধরে আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছেন শুনছেন তো হরি করো মেরে ফেলবে আল্লাহ কোনো লাইন নেই বাঁচার কোনো রাস্তা নেই আছে না तमाम পৃথিবীতে কোন মুখ হবে সেখানটা আল্লাহ জান মেরে কেড়ে নেবেন আল্লাহ জান আল্লাহ মেরে নেবেন মেরে আল্লাহর মাল আল্লাহ জমা দিবেন কথা ঠিক না বেঠিক ঠিক পৃথিবীর যে কোন মুখ হবে সেখানটা আল্লাহ দান করতে নির্বাচন মেরে ফেলবেন হ্যাঁ বাবাজিরা ছেলেরা যুবকেরা বান্দা যখন আল্লাহর হয়ে যায় আল্লাহ বান্দার হয়ে যায় বলুন না সুবহানাল্লাহ আওয়াজিরা ছেলেরা যুবকেরা ওই পর্দার আড়ালে মা বোনেরা 1,24,000 12,24,000 নবীর পয়গম্বর আল্লাহ পর চলে গেলেন এর মধ্যে তেলাওয়াত আছে বাবাজিরা নবী পাক দেখালে আপনারা আল্লাহ যখন পাঠিয়েছিলেন নবীদের পাক করে পাঠিয়েছিলেন নবীদের কোনো গুনাহ ছিল না নবী ছাড়া প্রত্যেকটা মানুষের গুনাহ আছে নবীদের আল্লাহ যখন পাঠালেন নবীদের হাতে পাওয়ার শক্তি আল্লাহ দিয়েছিলেন নবী পাকদের সঙ্গে সরাসরি আল্লাহ পাকের কথাবার্তা হয় বলুন সুবহানাল্লাহ খুব অল্প দিনের জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য এক তারিখে একটা ঘটনা মনে পড়ে যায় বলবো আপনারা শোনেন সব শোনেন তো হযরত মুসা আল্লাহ হযরত মুসা আল্লাহ
রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আল্লাহ নবীর নজর পড়ে গেল। আল্লাহ নবী কি দেখছে, বাবা একটা বুড়ি জয়ী হয়ে গেছে, গাছের গোড়ায় বসে বসে আল্লাহর কাছে খুব কাঁদছে। সে এত কান্না কাঁদছে, সে আপনাকে মুখে বলে বোঝাতে পারবে না। আর আল্লাহ নবী হযরত মুসা সাল্লাল্লাহু যাচ্ছিলেন, দেখে আল্লাহ নবী নজর পড়ে গেছে। নজর পড়ার সঙ্গে সঙ্গে বুড়িমার কান্না থেকে আল্লাহ নবীর সঙ্গে দাঁড়িয়ে গেলেন। শুনছেন, আল্লাহ নবী না থাকতে পারে বুড়িমার কান্নাকাটির অবস্থা থেকে হযরত মুসা সাল্লাল্লাহু আস্তে আস্তে বুড়িমার কাছে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, ও বুড়িমা তুমি কেন কাঁদছো, তোমার কি হয়েছে? আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, আরো জোরে জোরে কাঁদে। আবার আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বুড়িমা তুমি কেন কাঁদছো, তোমার কি হয়েছে? আল্লাহ নবী বারবার যখন জিজ্ঞাসা করলেন, বুড়িমা আল্লাহ নবীর কথার উত্তরে বলেছিলেন, আমার আল্লাহ আমাকে দুটো ছেলে দিয়েছিলেন দুনিয়ায়, আমার আল্লাহ পাক আমাকে দুটো ছেলে দিয়েছিলেন, আমার আল্লাহ আমার দুটো ছেলেকে মেরে ফেলেছেন, আল্লাহ জমালিয়ে দিয়েছেন। সেই ছেলের মহব্বতে গাছের গোড়ায় বসে বসে আল্লাহর কাছে কাঁদছি, কাল কিয়ামত পর্যন্ত আমি আর দুটো ছেলেকে দেখতে পাবো না। আল্লাহ নবীকে বলার সঙ্গে সঙ্গে বুড়িমা আল্লাহ নবী বলেছিলেন, ও বুড়িমা তোমার বড় ছেলের হায়াত আল্লাহ কত বছর দিয়েছিলেন, ছোট ছেলের হায়াত কত বছর দিয়েছিলেন? বুড়িমা বলেছিলেন, আমার বড় ছেলের হায়াত আমার আল্লাহ পাক 700 বছর দিয়েছিলেন, আর ছোট ছেলের হায়াত আল্লাহ 500 বছর দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কোন কথা? হ্যাঁ, বড় ছেলের হায়াত 700 বছর আর ছোট ছেলে 500 বছর। হ্যাঁ, আল্লাহ নবী বলছে তুমি সেই জন্য কাঁদছো, বলে আল্লাহ কাছে কাঁদছি দুটো ছেলেকে আল্লাহ তাআলা বলেছে কাল কিয়ামত আমাদের দেখতে পাবে না। আল্লাহ নবী বলেছিলেন, ও বুড়িমা তোমার কি জানা আছে আল্লাহ পাক একটা দিন সামনে দিয়ে আসে, সেই দিনটার নাম হবে আখিরি জামানা, ফিতনার জামানা, মুসিবতের জামানা। কঠিন সময় আমার আল্লাহ পাক সামনে দিয়ে আসেন, সেই জামানায় আমার আল্লাহ পাক নবীদের কিতাব, নবীদের বার্তা, পয়গম্বরের সরদার যিনার নাম হবে আখিরি জামানায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাবেন। যিনার হায়াত আল্লাহ পাক 63 বছর শুধু দেবেন। বলুন না সুবহানাল্লাহ। আর রাসূলের হায়াত কত দিয়েছিল? এভাবে কত দিয়েছিল? তুমি কাঁদছো, আল্লাহ 700 দিলেন, আল্লাহ 500 দিলেন, আর এখন আল্লাহ তোমাকে মরণে জিন্দা রেখেছে। হ্যাঁ, তুমি কাঁদছো। রাসূল পাকের উম্মত করে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন, আমরা শেষ নবীর উম্মত করে আল্লাহ পাঠিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। 60-65 বছর মেরে ফেলবে আল্লাহ। হ্যাঁ, সব বড় হয়ে শেষ হয়ে যাবে। 60-65 বছরের মধ্যে আল্লাহ মেরে ফেলবে, আর আল্লাহ তোমার ছেলেকে 700 দিলে 500 দিয়ে তোমাকে জিন্দা রেখেছে, তুমি কাঁদছো। কি বলছো বাবা? আল্লাহ নবী বলেছিলেন, যারা দুনিয়াদারি করবে, যারা জমি জায়গা থাকবে, চাষবাস করবে, ছেলে পড়ে থাকবে, সমস্ত কিছু আল্লাহ পাক সেই জামানায় তাদের দ্বারাই আল্লাহ পাক করাবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে বুড়িমা বলেছেন, বাবা তুমি আমাকে কি শোনাচ্ছ? গাছের গোড়ায় বসে বসে সুবহানাল্লাহ 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 বলতে বলতে 60 বছর কেটে যাবে। দাদা এইভাবে দুনিয়াদারি করবে। বলুন না সুবহানাল্লাহ। আমার পাকা লাগবে তো ভিডিও দেন আবার। শুনছেন না? শেষ করে দিতে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু। হ্যাঁ, আমার হযরত মুসা সাল্লাম বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী কি বলছেন, কি বলছো বাবা? গাছের গোড়ায় বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে 60 বছর কেটে যাবে। আবার সেই জামানায় মুসলিমদের উম্মত মুচেরা এইভাবে দুনিয়াদারি করবে। তাহলে আল্লাহ পাক অল্প সময়ের জন্য আপনাকে আমাকে পাঠিয়েছেন। এর বেশি আল্লাহর কাজ করে যেতে হবে। কথা ঠিক না বেশি? বয়স হয়ে গেল, দুনিয়াদারি হয়ে গেছে, সব হয়ে গেছে। আবার কি দুনিয়াদারি করে? এর মসজিদ আমি আমার কলবে মুতাজ্জাদ, আমার কলব জনাব দাদাহুল কলব সিলা হইয়া আল্লাহ পাকের আশীর্বাদে মুতাজ্জাদ আছে। আল্লাহ পাকের আশীর্বাদ হইতে চিশতিয়াতের গানের বাজনা যায়। আল্লাহ আল্লাহ জিকিরের পরে আমার কলবে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনছো না? মানে আর কি হবে? হয়ে গেল আমাদের দুনিয়াদারি। ঈশার নামাজের পর সবকে বসে যাও, 1000 বার আল্লাহ আল্লাহ জিকির করো। আর ফজর নামাজের পর লা ইলাহা ইল্লাল্লাহ 1000। উঠতে বসে চলতে ফিরতে ঘুরতে আল্লাহ জিকির করো। আর মাঝে মাঝে কালমে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত বেশি বেশি করে পড়বেন আমার আল্লাহ পাক রাসূল পাকের সঙ্গে সবসময় দিদার করে দেবে। জিনার সঙ্গে দিদার হবে। আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নাম থেকে হারাম করে দেন। বলুন সুবহানাল্লাহ। শুনছো? হ্যাঁ। বড় মোবাইল আছে কারো কাছে? একটা কারো আছে? জেনারে ভাই শুনছেন আপনারা? বাবু আপনাদের বিরক্ত লাগছে না? বিরক্ত না? তাহলে একটু বলছি, ছোট ছিল যত মেয়েদের ছিল আমার যথেষ্ট বুঝিয়ে দিয়ে গেছে। আমি একটু বুঝাচ্ছি, বলেন আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার হাতে দেনা। হ্যাঁ, এটা মোবাইল এটা মোবাইল একটা দিয়েছে। সুইচটা খুললাম, খোলার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরত জানের বাইরে কুদরত রাজি আনতে বুঝতে পারে। तमाम পৃথিবীটাকে প্রত্যেকের বাড়ি বাড়ি ঘরে ছেলেদের হাতে হাতে দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক হবে কি? বলে দাও। আমেরিকা এসে গেল, জার্মান এসে গেল, রাশিয়া এসে গেল, তুর্কি এসে গেল, আরব এসে গেল, হামাস এসে গেল, হ্যাঁ বাবাজি বেলঘাট এসে গেল, দেগঙ্গা এসে গেল, খোলাপথা এসে গেল, অপচাপ এসে গেল, নামাজাব এসে গেল, আঙ্গির এসে গেল, বড়াসর এসে গেল, যাদববাড়ি এসে গেল, রাজবাড়া এসে গেল, আরে বাবাজি ঘুরেটা এসে গেল, সুপ্রান্ত এসে গেল। এই বাবাজি আপনার বেলঘাট এসে গেল, আপনার বগদাহার এসে গেল, বালিগুমা এসে গেল, কাশিচট এসে গেল, উনিশর এসে গেল, হ্যাঁ আপনার খাতরা এসে গেল। আপনার শুনছেন আপনারা? ফুল ফলের সঙ্গে এসে গেল। বলে ঘরে বসে বসে বিরক্ত হয়ে যাচ্ছে। শুনছেন কি? তোমরা সব এসে গেল, সব ঘরে বসে বসে দেখছেন। কথা ঠিক না বেটি? সবকিছু আল্লাহ ঘরে বসে বসে দেখাচ্ছেন। কথা ঠিক না বেটি? সত্যি বলছে নাকি? আমার দিকে তাকাচ্ছেন?
আমি শেষ করে দেবো, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে তামাম দুনিয়া আল্লাহ পাক আপনার আমার সামনে চাই দেখে কথা চিন্তা বেশি কথা একটা খারাপ আছে একটা ভালো আছে, দুটো লাইন। খারাপ খারাপ দেখলে খারাপ হবে তো, আর ভালো দেখলে ভালো হবে। তাহলে এটা দুটো দিয়েছে তো, যেটা বলেন এই দেখতে 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 ওয়াজ একটা খুলে গেল, ওয়াজ শুনছে, ওয়াজ শুনতে শুনছে ওই বাবা যে টাকরা মৌলানো হচ্ছে সেইরকম যুগ বা সেরকম বাড়ির পোশাক শুনছি, উঠে বসে বসে রসুল পাকের সামনে বিয়া দিতে করছে, ইমান থাকবে? আল্লাহ রসুলের সামনে বড় বড় বিয়া দিতে করছে, ইমান থাকবে? আরেকটা 10 লাখ টাকা দেবে। আমি যেটা বলতে সব দেখবি ভালো করে খেয়াল করে বই বলছি। আরেকটা খোল, আরেকটা খোলে দেখবি কি করছি জানি, ওই টাকা মাওলানো হচ্ছে 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বরের সামনে বড় বড় বলি আরেক জায়গাতে সামনে বিয়া দিয়ে কথা বলছে, মানা যাবে? যেটা বলো আবার একটা খোল, খোলার সঙ্গে সঙ্গে হ্যাঁ আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে ফরজ করলেন, নামাজ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বান্দার জবান থেকে ডাকছেন, আয় আমার বান্দারা তোমরা দুনিয়ার কাজ কাম বন্ধ করে দাও, দুনিয়ার আলোচনা বন্ধ করে আস্তে 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 হেঁটে হেঁটে আমার ইবাদতে দাঁড়িয়ে যাও। জোরে হবে না? আবার একটু সঙ্গে সঙ্গে একটা বক্তা এই 5 ওয়াক্ত জামাতে আজান হয়, ফরজ আজান আল্লাহ 5 ওয়াক্ত ফরজ করেছে নামাজ শুনছো, তার 5টা দিন আল্লাহ আজান দেয়, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ বান্দা থেকে নামাজ দিতে ডাকছে তো, এই যে বলো তো আজান হচ্ছে না গান হচ্ছে, ঈমান থাকবে? হলো দেখতে পাচ্ছ। আবার একটা তো এই শুনছেন আপনারা? আবার একটা শুনেছি যেখানে মজলিস বেজে খুব করা শুনেছে মুজাদ্দিদ জামান দাদা আব্দুল্লাহ, যেখানে যখন মজলিস হয়ে যায় তৈরি দাদা করে ফয়েজ যেখানে মজলিস আছে, বলুন সুবহানাল্লাহ। আর এটা শুনেছি যেখানে করতে 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 গাছ উঠে পড়ে, যেখানে করতে করতে প্রকৃতি উঠে পড়ে, কারেন্ট পোস্ট উঠে পড়েছে, এই শুনছি যেখানে করতে করতে আর বিশ্বাস যেখানে করাচ্ছে আর মুড়ি মেলেছে বুঝতে আছি বিশ্বাস আর দিকে মুড়ি কথা ঠিক না বেশি কথা বুঝতে পারছি? 10 লাখ টাকা খুব শব্দ আল্লাহ আপনার আমাকে সকলকে হেফাজত করে, বলুন না সুবহানাল্লাহ। যত মুসলমান এতে ওয়াজ শুনলে ঈমান পয়দা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আর এতে ওয়াজ শুনলে ঈমান চলে যাবে, কথা ঠিক না বেটি? আল্লাহ জ্ঞান বুদ্ধি আকল দিয়েছে তো, বুঝে শিখে চলতে হবে। দাদাকে নাম শুনেছি, দাদাকে আমরা চোখে দেখেছি, তামাম পৃথিবী রোশন চালাক করে পাঠিয়েছিলেন, তিনি হচ্ছেন ফুরফুরা আসমানের জমিনে শুয়ে আছেন মুজাদ্দিদ জামান দাদাকে, বলুন সুবহানাল্লাহ। এখানে যে ওয়াজ করছে নারাজদার ফকিরদার বেলাদি জামাত ইসলাম ওয়াহাবি তবলিগ জামাত তাদের রকম দল সব মুসলমান তো, যেটা বলো সবই তো মুসলমান। রেজেকের মালিককে আল্লাহ, আল্লাহ কাকে না খেয়ে রেখেছে, কিন্তু আল্লাহ জ্ঞান বুদ্ধি আকল দিয়েছে তো, বুঝে চলতে হবে তো, ও বুঝে চলতে হবে। কারো মনে দুঃখ দেবার কথা বলছি না, কারো মনে ব্যথা লাগবে না, কারো মনে কষ্ট হবে না, সত্যিটা বলছি তো, বুঝে চলতে হবে। হ্যাঁ আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীতে বিদেশিতে চলতে হবে, বাপ খুব বুঝে চলতে হবে, পাপ মজবুত সঙ্গে রাখতে হবে। বলতেছ সর্বনাশ হয়ে কথা ঠিক না বেটি? আমার বাবাজিরা ছেলেরা যুবকেরা ও ভগবানের নাম নিলাম, কি ওয়াজ করবো কি ওয়াজ করবেন, সারা জীবন তো ওয়াজ শুনছেন,
শুধু শুনলে হবে না, আমল করুন। আল্লাহ দুনিয়ায় শান্তি দেবেন, কবরে শান্তি দেবেন, আখিরাতে শান্তি দেবেন। ভাই হচ্ছে ভাই হাসান দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ দেখেন না, ভাই হচ্ছে ভাই হাসান দাঁড়ান দাঁড়ান। দুনিয়ায় দেখো চলবে না, বলো না। জায়গা পেয়েছো, তুমি যা বললে চাই বুঝে নেবে। এত সবাই নাকি এখন খুব মডার্ন যুগ, এখন ভিআইপি যাবে না, খুব বুঝে সুঝে চলতে হবে। এক হামলা ছাড়া মাথা হাত হবে বলো সাজা বুঝে দরবার চলে যায় না, মাথা ঝুঁকছে, ফুল চালাচ্ছে, ফুলকে চুমো দিচ্ছে, মাঝেরকে চুমো দিচ্ছে, ঢোল গাওয়া বাজাচ্ছে, আল্লাহ সুরের সেবা করছে, ইমান থাকবে দরবারে হাজির হয়েছে, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ বুঝে চলতে হবে না, এই গ্রাম আমার বাড়ি, এটা আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি, খোলাপুর আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি, উঠা নেই জায়গা ফিরে বাড়ি, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ ভয় কিসে, ভয় খাই নাকি? হ্যাঁ দাদা ফিরে মুড়ি, তোমার বাপের কি ছোট হুজুর, তোমার বাপের কি বড় হুজুর, তোমার বাপের কি ন হুজুর, তোমার বাপের কি সেজে হুজুর, তোমার বাচ্চা তোমার কি ভাই হবে তো, তোমার বাচ্চা কি ভাই হবে তো। এই আত্মীয়তা সব সময় দাদা হুজুর তৈরি করে রেখে চলে গেছেন, কাল কিয়ামত পর্যন্ত চলবে, বলুন দাদা ফিরে আমার একা, জোরে বলুন দাদা ফিরে আমাদের সকলের, বলুন আলহামদুলিল্লাহ। দাদা ফিরে নাতি পুতা ছেলে গুলো আমার সামনে এসে বসেছে, আমার ভাই আছে। আর দাদা ফিরের দরবার আমাদের দাদু যখন 21-22 ফাল্গুন এসে যায়, লাখ লাখ দাদা ফিরের নাতি পুতা দাদা ফিরের দরবার গিয়ে বসে যায়, বলুন সুবহানাল্লাহ। তোমার দাদা বলবো কি না, লোক তোরা রাখতে রাখিস, মনে দুঃখ দিচ্ছি না, ব্যথা দিচ্ছি তো না, কষ্ট দিচ্ছি তো না, বলবো কি না, সত্যি বলছি তো, এইভাবে চলতে হবে বাবাজিরা। ছেলেরা 40 বছর আসছেন লাল লাল 40 বছর আসছি বাবুরা কৃষ্ণপুর ইন্দা জাগবাড়ি কাবাগার রায়কা হরিতল দেখাদা তারপর কৃষ্ণপুর চট্টগ্রাম পরাশুর কল্লা মুন্সি কলকাতা সোমনগর চট্টগ্রাম ইন্দিরা রাজাবা আলসি লালপুর হাসিনাথ বসিরহাট হরিবেলা নিচেদা মরাই কমলা চট্টগ্রাম বাদাম চট্টগ্রাম জয়রাগা হাটপুর রাজপুর কালবাজি পারুল ধানা মসগর রচন অন্তু সোগরাগা কাশীপুর অন্তপুর কৃষ্ণবা কৃষ্ণা মুতিয়া হরাজা বেরুহু বসিরহাট আহন্দা আসাম বেদা সমাচার শুনছেন আপনারা? আমি বলেই যাব এমন একটা জায়গা নয় যেখানে দাদা পেলে মুড়ি দেয়, বলুন 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 জোরে হবে না। হ্যাঁ আল্লাহ সাহায্য করেছেন, একটু শেষ মোনাজাতটা করে যাবো, বলুন না সুবহানাল্লাহ। মুহররমের মাস ছিল তো সব বুঝে গেল, আল্লাহ বলেন সব ফুলপ্রাশিবে জাকাত তুলেন, ফুলপ্রাশিবে না দিলে কিছু বুঝতে পারবেন না। তো দাদা ফিরের দরবার নিয়ে যাও, দাদা ফিরের দরবার মানে জিয়ারতের জায়গা, বলুন সুবহানাল্লাহ। ওখানে কিছু নেই, লক্ষ লক্ষ মানুষ হচ্ছে, কত জান মালকে সামনে রেখে আল্লাহ হেবা জান মালকে নিয়ে আল্লাহ হেবাতের সঙ্গে ফুলপ্রাশিবে জমিন নিয়ে হাজির করে, বলুন সুবহানাল্লাহ। লোকে দোয়া চাও, তোমার দোয়াটা আল্লাহ কবুল করবে, বলুন সুবহানাল্লাহ। ফুলপ্রাশিবে জিয়ারতের জায়গা, জিয়ারত করে যেখানে কোনো কিনা আল্লাহ ভালো লাগবে তার কাছে বসে যা, বসে বসে দোয়া দিয়ে চলে যাবে, বলুন সুবহানাল্লাহ। বাবা তার মানে সব জায়গা আমার সব 10 তারিখ বা 40 বছর আসছে, মাশাআল্লাহ আল্লাহ দিয়েছেন, একটু মোনাজাত করে বলো জয় শিবাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। इसके का क्या मजा है किसी
बचना चाहिए अब्बा जान ছোট বুঝি তোমরা দুটো নাচ পড়লো ওটা বেচারা নিয়ন্ত্রণ কে বুঝতে পারে অজ্ঞান হইলে জ্ঞানী ঝঞ্ঝাতে করে কেন দেখা দাও না রাখে কি কসুর করেছি আমি আবার একটা इसका क्या मजा है किसी आशिक से बचना चाहिए इसके महबूबे खुदा दिल जैसे हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं अल्लाहुम्मा अला এইভাবে আব্বাজান ওয়াজ করতেন বড়সরের মস্তান নাম শুনেছেন বড়সরের মস্তান আব্বা যখন বড়সর থেকে জলসা করে যেতেন গাড়ির সামনে শুয়ে পড়তো হুজুর আমার বুকে চাকা খেতে চলে যাবে হুজুর যেতে দেবেন না যেতে হবে বাপ হ্যাঁ দুনিয়াদারি করতে হবে এইভাবে জড়িয়ে কান্নাকাটি করতেন আব্বা করে শুনছেন আপনারা বলতে চাইছি আজকে চলে যা ফুল করার শুরুতে জমি নেই ওই ছোট হুজুরের মাথা 5 বছর আব্বা হুজুরের মাথা হাজার হাজার মানুষ হ্যাঁ বাবাজি বাজারের সামনে হাউ হাউ করে কাঁদছে কান্না দেখে তোমার চোখ ফেটে আমার চোখের পানি এসে যাবে কথা ঠিক না বেটি এইভাবে করেছে আল্লাহ দেখে নিয়েছে বাবাজিরা সব যাত্রা করবে ঈশ্বরের স্বভাব মর্যাদা যেন দোয়াচা হবে বলুন না সোহান হজরবেলা উঠেছেন সকালবেলা শুনছেন আপনারা হজরবেলা সকালবেলা উঠেছেন একটা ম্যানেজে আওয়াজ আসছে বিশেষ ঘোষণা আমিরুল ভাই ইন্তেকাল হয়ে গেছে সকলের জবাব কি আওয়াজ আসবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এই কালকে তো বাজারে হচ্ছিল এই কালকে তো দেখলাম বাজারটা বের করছে রাত্রি আল্লাহ মেরে ফেলেছে রাত্রে আল্লাহ মেরে ফেলেছে ঝড় যখন আসে মারাত করে পাকা গাছের ডাল ভাঙে তার সঙ্গে কচি গাছের ডাল ভাঙে তো জোরে বলুন আল্লাহ যখন দেবেন পাকা কচি দেখবে ওই বাজারটা যে করে যে রাত্রে শুয়েছে আল্লাহ মেরে ফেলেছে সকালবেলা ইন্তেকাল হয়ে গেছে একেবারে ইমাম সাহেব এসে বিশেষ খবর দিয়ে গেলেন আবার বললেন জোহরের পর জানাজা হয় মনটা খুব খারাপ হয়ে গেল এক জায়গায় উঠা বসা খাওয়া দাওয়া শুনছেন হ্যাঁ জানাজা হয় যারা জোহরের নামাজের পর কটায় জোহরের নামাজের পর মনটা খুব খারাপ হয়ে গেল দুনিয়া থেকে কাজ সেরে আর গোসল করে জোহরের নামাজ পড়ে আর আমিরুল ভাই চলে গেলেন হ্যাঁ পেলার লাশকে খাটিয়ে রাখা হলো জানাজা শুরু হবে চারিদিক থেকে এসে লোক লাইন দিয়ে কাকারে দাঁড়িয়ে গেল কথা ঠিক না বেশি এমন সময় এক দাদা যুবক দাঁড়িয়ে বলছেন বাবাজিরা যে সমস্ত ভাইয়েরা জানাজায় হাজির হয়েছেন পা থেকে ভিতরটা খুলে ফেলেন পা থেকে ভিতরটা খুলে খালি পায়ে দাঁড়িয়ে যান জানাজা শুরু হয় ইমাম সাহেব জানাজা শুরু করে দিলেন জানাজা হওয়ার সঙ্গে সঙ্গে সালাম ফিরলেন সালাম ফিরার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব বলেছেন বাবাজিরা কাতারটা ভেঙে দাও সকাল 11বার দরে শরীফ জাজওয়ার কুরআন শরীফ 3 বার সূরা ফাতিহা পড়ুন আল্লাহ পাকের দোয়া করা হবে ঈশ্বরের সওয়াব সবরে শানি মুর্দা যেন যত দোয়া চাইবেন আমার আল্লাহ পাক মুর্দার কবর থেকে বেহেশতের বাগান করে দেন সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ হ্যাঁ সেই শব্দের সাথে মজলিস আবার দাফন কাফন করে দোয়া চাও কবর হলো জোরে বলো আবার চলে গেছেন বাপ হ্যাঁ মহব্বতে
বাপের মহব্বত থাকতে পারে না। একেবারে মিষ্টির মধ্যে 5 কেজি মিষ্টি দিয়েছে। ওই রাত্রিরে ইমাম সাহেব বলছেন, ইমাম সাহেব আব্বা তো চলে গেলেন, একটু দোয়া চেয়ে দেন। খবর হলো যেটা বলো মোর্দার জন্য যত দোয়া চাইবে আল্লাহ মোর্দার কবরকে বেহেশতের বাগান করে দেন। বলুন এখন কিন্তু জুতো পায়ে দিয়ে খালি মাথায় জানাজা পড়াচ্ছে, মানা যাবে? আপনারা এখন জুতো পায়ে দিয়ে খালি মাথায় জানাজা পড়াচ্ছে, মানা যাবে? আর ভাড়ার মতন পুঁতে দিয়ে চলে গেল, মানা যাবে? আমাদের বাপ দাদা দেখেন, আমরাও দেখি, কথা ঠিক না বেশি? খুব বুঝে শুনে চলছে বাবাজি, খুব মহব্বত বলছি। বাপ আমরা সব মানুষ সবজি ব্যবসা করি, গ্যালারি করি, চাকরি করি, দুনিয়াদারি অত বুঝতে পারি, যে যেটা বলে বুঝে না। দাদা বলে কেন বলি? তাদের ইমান খুব মজবুত, বলেন সুবহানাল্লাহ। তাদের পা খুব মজবুত, তারা পা হলকাবে না, বলুন না সুবহানাল্লাহ। বলবো কি নাকি যাতায়াত করবে খুব পড়াশোনা, তাহলে আরো মজবুত হয়ে যাবে। একটা টাইপের পাশ মাওলানা মুফতি সাহেব যা কাজ করবে, একটা সাধারণ মানুষ দাদা পীরের সিলসিলা নিচে মতপাচিকে দিয়ে মজবুত করে ধরতে পারে, তার দ্বারা দাদা পীরের সিলসিলার গোলামুখী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তার দ্বারা দাদা পীরের সিলসিলার গোলামুখী হবে। বলুন সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন দাদা পীর। হোক আসুন আমরা সকলে আল্লাহর সামনে দাঁড়িয়ে একটু নবী পাকের সালাম করি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাম तुमको रफ़ात मुबारक, तुमको हसमात मुबारक, तुमको उम्मत मुबारक, तुमको शफ़ाअत मुबारक। या नबी सलाम अलैका, या रसूल या हबीब सलाम, तलाअल बदरु अलैना मिन सानियातिल बेदाई, वजब शुक्रु अलैना मौला लिल्लाहि दाई। या रसूल सलाम, या हबीब सलाम, अल्लाह का जहरी नाम, बंदा गाय तहरी नाम, वही नाम पै जाती रोम शाम, वही नाम मिटबे मौला काम। या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका। जिब्राइल दिलेन जे आवाज, भूले दाओ আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার, কইতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। بلغ السلام بكماله
जान जमाली हसरत जलियों के स्वारी सल्लल्लाहु अलैहि वसल्लम صالحين صلوا عليه وآله جل اللهم صل على سيدنا وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا 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 الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله 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 لا إله إلا الله محمد رسول الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله শপথ দিয়ে গেল কথা শপথ আমল করো এই দুটো শপথ যদি আমি আমল করি আমার দ্বারা খারাপ কাজ হবে আমি খারাপ কাজ করতে পারবো আমি খারাপ কাজে যেতে পারবো দুটো শপথ আমল করো আল্লাহ তোমাকে আল্লাহ করে দেবে বলুন সুবহানাল্লাহ খুব বুঝে শুনলেন মেয়ে ছেলেরা মা বোনেরা সকলে শুনলেন ভালো হয়ে যাও ভালো হয়ে যাও আমার আল্লাহ আমাদের ভালো করবে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদের যথেষ্ট ভালো রেখেছেন আরো ভালো হতে হবে বলুন না সুবহানাল্লাহ জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা সকলে একবার জোরে শ্রী দরবার আল্লাহ শ্রী তিনবার সূরা ফাতিহা আল্লাহ তাআলার জন্য দোয়া চাও একটু করতে দাও না হ্যাঁ আমি ছেলেদের করতে বলি একটু চাও এটা দিলে না আমার পাগড়িটা দিয়েছে বলেন তো আমার গাড়িতে পাক দিয়েছে দিয়েছে বলেন
মাশাআল্লাহ গ্রামবাসীকে বলে যাচ্ছে আর যে সমস্ত জলসার কমিটির ছেলেরা সকলের দিকে লক্ষ্য করে বলি আমি সারা বাবুরাম লালপুর বড়াসর এইদিকে আপনার সমস্ত যে সমস্ত গ্রামের সকলকে লক্ষ্য করে বলে যাচ্ছে সকলকে দাওয়াত দিয়ে যাচ্ছে তারিখটা 21শে কার্তিক কতই কার্তিক ফুলফুরা সমিতির জমিনে সব দাওয়াত দিয়ে যাচ্ছে 21শে কার্তিক কতই কার্তিক জলসা কমিটির ছেলে গ্রামের সকলকে বলে যাচ্ছে 21শে কার্তিক তোমার দাদা পীরের জলসা শুনছো দাদা পীর স্মরণে 5 বিঘা বিরাট যেখানে মজলিস সকল গ্রামবাসীকে দাওয়াত দিয়ে যাচ্ছে আপনারা সকলে জানেন বলেন আলহামদুলিল্লাহ হ্যাঁ বাবা দুনিয়া বাড়ি জমি জায়গা চাষবাস বিধি ছেলে পুলে ঢেকে যাওয়া মুশকিল কিন্তু ওর মাঝখানে সুযোগ সুবিধা হয় বাবা যে সকলে যাবেন দুপুরবেলার সব খাবার বিরিয়ানি ব্যবস্থা থাকে শুনছেন আপনারা দুপুরবেলা খাবার বিরিয়ানি ব্যবস্থা থেকে টুকটাক একটু নাস্তারও ব্যবস্থা থাকে হ্যাঁ 11টা 11:30 পর্যন্ত হবে হ্যাঁ শেষ মোনাজাত হয়ে যাবে আর রাত্রে খাবার বিরিয়ানি ব্যবস্থা থেকে সব দাওয়াত দিয়ে যাচ্ছে আপনারা যাবেন হ্যাঁ তোমার দাদা হুজুরের স্মরণে 5 বিঘা বিরাট যেখানে মজলিস দাদা পীর ময়না যেখানে মজলিসে বসে দাদা হুজুর ভয় বেশি যায় বলুন সুবহানাল্লাহ সব দাওয়াত দিয়ে গেলাম মাশাআল্লাহ আমরা দাদা পীর মুরিদ মেয়ে ছেলেরা মা বোনেরা আল্লাহ পাক নিয়েছেন শুনছেন আপনারা আল্লাহ পাক নিয়েছেন বাবাজি হ্যাঁ সব দাদা পীর মুরিদ আমরা কার মুরিদ কার মুরিদ সব দাদা পীর মুরিদ সকলের দাদা পীরের ব্যাচের মুরিদ হয়ে যান দাদা পীরের মুরিদ আছি কাল কিয়ামত পর্যন্ত থাকবে বলেন আলহামদুলিল্লাহ দাদা পীরের মুরিদ আছি কাল কিয়ামত পর্যন্ত থাকবে বলুন সুবহানাল্লাহ মেয়ে ছেলেরা মা বোনেরা যে যেখানে যে অবস্থায় ওয়াজ শুনছেন যে যেখানে আছেন মাথায় বসে ওয়াজ শুনছেন ঘরে শুয়ে শুয়ে ওয়াজ শুনছেন পর্দারে মা বোনেরা ওয়াজ শুনছেন যে যেখানে আছেন সকলে দাদা পীরের ব্যাচ হয়ে যান বলুন না সুবহানাল্লাহ আমরা দাদাদের মধ্যে যাচ্ছি কাল কিয়ামত পর্যন্ত থাকবো সেই জন্য বাবাজি একটু দাদা পীরের ব্যাচ হয়ে যান আমার সঙ্গে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমি तमाम गुनाह হইতে তওবা করতেছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি বেয়াত উপরহার মোহাম্মদ ইউসুফ সিদ্দিকী যিনি মাশরাফি হযরত মাওলানা শাহ সুফি হাজী পীর মোহাম্মদ জুলফিকার আলী সিদ্দিকী বিশতরিকা নকশবন্দ মুজাদ্দিদিয়া কাদেরিয়া চিশতিয়া और মোহাম্মদ সকলে আমরা দাদা পীরের ব্যাচে মুরিদ হয়ে গেছি বলুন সুবহানাল্লাহ সকল বলে আলহামদুলিল্লাহ দাদা পীরের মুরিদ আছি কাল কিয়ামত পর্যন্ত দাদা পীরের মুরিদই থাকবে মেয়ে ছেলেরা মা বোনেরা হ্যাঁ পাদারে মা বোনেরা গ্রামবাসী ভাইরা আমার আল্লাহ পাক যে আছেন খুব দরকারি কিছু নসিহত করলাম মোবাইলে বসে গেছে মোবাইলে চলে ফেলেছেন রাত্রে শুয়ে শুয়ে শুনবে আমার কথাটা আমি কি বলে গেলাম আল্লাহ জ্ঞান করতে এখন তো মডার্ন যুগ খুব পূজার সময় আছে এখন আল্লাহ পূজার ক্ষমতা দিয়েছে ভালো মন্দ তোমরা বোঝো ভালো মন্দ বুঝে পা ফেলো আল্লাহ তোমাকে হেফাজত করে বলুন সুবহানাল্লাহ ছাড়েন না জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বড় চাবি নাবি করব বড় হইতো একটা নাটা বলবো বড় হইতো আমার সামনে গেছে তোদের বাবুরা সব জানা যাই বেশি তোমাদের মুরব্বীরা বড় হইতো আমার সামনে গানে নহদি আমার সামনে গানে
মেয়ে হয়েছিল আমার সামনে গেলেন, শুনছেন আপনারা? আব্বা যান আমার সামনে গেলেন, যখন এসব খবর পেয়েছে সঙ্গে সঙ্গে গ্রাম থেকে গাড়ি গাড়ি সব জানাজাকে হাজির হয়েছে, দুটো হাতে দাফন কাফন করেছে। আল্লাহ আমাকে দুটো হাতে দাফন কাফন করিয়েছে, বলুন সুবহানাল্লাহ। মা ছেলে চলে গেলেন, 25টা আওলাদ থেকে গেলেন। আল্লামা সাইদুল ভাই চলে গেলেন, আল্লামা কেরামুল্লাহ ভাই চলে গেলেন, আল্লামা নুরুদ্দিন ভাই। শুনছেন আপনারা? দূর বক্তব্য শুনছেন না? আল্লামা কেরামুল্লাহ ভাই চলে গেলেন, আল্লামা সাইদুল ভাই চলে গেলেন, আল্লামা নুরুদ্দিন ভাই চলে গেলেন, আল্লামা বাসুদুল্লাহ ভাই চলে গেলেন, আল্লামা হুজুরুল্লাহ ভাই চলে গেলেন, আল্লামা আবুল ফারুক ভাই চলে গেলেন, আল্লামা আবু আনসার ভাই চলে গেলেন, আল্লামা আবু ইব্রাহিম ভাই চলে গেলেন, আল্লামা উসমান ভাই চলে গেলেন, আল্লামা মুহাম্মদ চলে গেলেন, আল্লামা হাবিবুল্লাহ ভাই চলে গেলেন। আমার বাবাজিরা, ও ছেলেরা, যুবকেরা, এইভাবে যখন আপনার ছেলেরা ফিরে হামলাটাকে আল্লাহ মেরে ফেলেছে, এইভাবে আমি দেখতে পাচ্ছি আপনার এলাকায় অনেক মুরব্বী জওয়ান যুবককে আমার আল্লাহ মেরে ফেলেছেন। এই রাতের অন্ধকারে জঙ্গলে জঙ্গলে আনাচে খানাচে লাইন লাইন কাতারে কাতারে শুয়ে আছেন। তাদের বাগান আমার আল্লাহ পাক লালপুর গ্রামে তৈরি করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি তো হুড়োহুড়ি করে বলছি, সব বুঝতে পারছেন তো? জি, বুঝতে পারছো? জি, সব বুঝে শিখে চলতে হবে। মুজিবদের ছাঁচে ছাঁচে বাড়ি তো মরা সরা বেলেঘাটা দেবাঙ্গা সব মুজিবদের ছাঁচে ছাঁচে বাড়ি, বলুন আলহামদুলিল্লাহ। মালদা কি এখান থেকে মালদা, মুর্শিদাবাদ, আসাম, বাংলাদেশ, কিন্তু মুজিবদের ঘরের ছাঁচে ছাঁচে গ্রাম, বলুন না সুবহানাল্লাহ। ঘরের পাশাপাশি ছাঁচ থাকে না, পাশের ঘরের পাশে ছাঁচ থাকে না, পুরো সময় মুজিব মানে আশেপাশে সব মুজিবদের ছাঁচে ছাঁচে বাস, বলুন না সুবহানাল্লাহ। যত যাবে সম্পর্ক বাড়বে, আমরা দেবে মরে যাবে। এই শুনছেন আপনারা? হয়ে গেল, এই গেল বাদ গেল, এই গেল তোমাদের গ্রাম হজ করলে ধর্মীয় ভালো থাকবি, ছাড়বি না, এইসব ছেলে পুলিশের সম্পর্ক রাখবে, তাহলে আরো মজবুত থাকবি। বললাম আমি একটু মোবাইল দেখিয়ে দিলাম, ভুল বলেছি নাকি? মোবাইল ভুল বলি, 10 লাখ টাকা কত রকম ভণ্ডামি, কত রকম ধোঁকাবাজি চলছে। আল্লাহ পাকে আমাকে হেফাজত করবে, বলুন না সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। দিনের পর দিন, মাসের পর মাস চিন্তা করে খেটে খুঁটে মেহনত করে কত কষ্ট করে বাচ্চারা আমাদের বাপ যখন মরণ দিয়ে খেয়াল করে বেহেশতের বাগান তৈরি করেছে, ভাব অনেক টাকা খরচা করেছে, টাবার করে ব্যবস্থা করেছে, ভাব টাবার খেয়ে যাবে, বা টাবার খেলে ভালো করে দেন, বলুন না সুবহানাল্লাহ। টাবার ছেলে আল্লাহ বিমার ভালো করে দেন, টাবার খেলে আল্লাহ বরকত দেন। বাবাজি সকালে একটু লাইনে বসে যাবেন, একটু টাবারের ব্যবস্থা করে টাবার খেয়ে যাবেন। এই আমি আসার আগে একটু ব্যবস্থা করে দিয়ে যাবেন, সব রাত্রি নটায়। শুনছেন আপনারা? কি বলছে বাদরে, ডান্সের দান করে আর পক্ষীদের বুক পাঠি, ডান্সের দান করে, ডান্সের দান করে পক্ষীদের বুক ফাটে। পীরের কথা দান করে বকিলের বুক ফাটে। একদল মানুষ আছে যারা ভালো কাজ করে না, বুঝতে দেয় না, তারা ভালো কাজ করলে আর বকিলের পরিধি ফেটে যায়। কথা ঠিক না বেটে? যেন বলো মরবি মজবুতের সঙ্গে রাখবি, মরবিতে সব রেশানি চলে গেছে, সব এটা পেরিয়ে যদি যাই কিসের বড় গাড়ি বাড়ি, হ্যাঁ এতে বুঝে মেহনত করে জোয়ান যুবক তৈরি করে মেহনত সব আমার জন্য দিয়ে তারা চলে গেছে। কথা ঠিক না বেটি? তাদের বলা যাবে, তাদের বলা যাবে, এটা করতে হবে। তাদের বেহেশতের খবরকে বেহেশতের বাগান করবেন, আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। মজবুতের সঙ্গে চলবে। সেই জন্য কত খেতে খেতে বলেছি মা আর বাবা যে টাকার ব্যবস্থা করেছে,
আবার সে আপনারা যাবেন, লক্ষ্য রাখবেন, লক্ষ্য সব লক্ষ্য রাখবেন। একটি বলছি দেখতে যাবেন, শুনছেন সব লক্ষ্য করতে যাবে। ওদের কাছে আমার আল্লাহ ইবাদত করে বলেন আলহামদুলিল্লাহ। পাঁচটা করে আমার বাড়িতে আমাদের মধ্যে একটা তোর বাড়ি একটা নেই, মানে কিছু কিছু জিনিস আমি জানবি আল্লাহ দরবারে চাইতে হবে, আমার আল্লাহ খুশি হবে। বলুন না সুবহানাল্লাহ। কবার কবার কে কবার কবার কে একটু বলে কবার 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 রাসূল পাক। বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক কে না কবা হতো, হ্যাঁ হ্যাঁ কবার রাসূল পাক উস্তাদ কে, রাসূল পাক উস্তাদ আল্লাহ পাক। বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ায় কত উস্তাদ আল্লাহ দিয়েছে, আল্লাহ যখন উস্তাদ দুনিয়ায় হয় আল্লাহ পাক। বলুন সুবহানাল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওসিলা ধরো আল্লাহ পাবে, বলনা কি বলি ওসিলা ধরো আল্লাহ পাবে। আল্লাহ পাওয়া যাবে যেন বলো হিল্লাই বুঝি বাহানাই মো, হিল্লাই হিল্লাই বুঝি আর বাহানাই মো কি হলো 750 মেরেছে কানি মাস্টার। আল্লাহ মেরে ওইটাই বসে ওইটাই শুনছেন আপনারা, হিল্লাই বুঝি ওইটা বাহানা কি হলো হঠাৎ কোনবার মারা গেল স্ট্রোক হয়ে গেল। এই শুনছেন আর হিল্লাই বুঝি হিল্লা ছাড়া বুঝি হয় আর রসুল না ধরলে আল্লাহ পাওয়া যাবে না। বলুন সুবহানাল্লাহ। আসুন আসুন আল্লাহ পাকের দুটো হাতে দোয়া চাই। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। আল্লাহ আল্লাহ পাক নাইকা রহমতে কাছে কাছে আল্লাহ বাচ্চা বাচ্চা ছেলেরা নাম বলেন করেছেন। আয় আল্লাহ পাক পর মানুষের আওয়াজ শেষ করলেন, শেষ বেলায় আল্লাহ আমাকে দিয়েছে হাজির করিয়েছেন। আল্লাহ আমাদের বলার মধ্যে কোনো ভুল টুল খাস করে মাফ করে দেবেন আল্লাহ। আয় আল্লাহ পাক কোরআন শরীফ পরম দরুদ কলমা শরীফ যা পড়েছেন আল্লাহ যেটা খবর পারি প্রত্যেকের নিয়তকে পুরা করেন আল্লাহ। আয় আল্লাহ পাক আপনার বান্দা বান্দীরা এই গরিব রাতে আল্লাহ পাক গুনার পাহাড় মাথায় করে আল্লাহ আপনার দরবারে দুটো হাত করেছি আল্লাহ। আমাদের तमाम जिंदगी পাহাড় আর গুনাহগুলোকে আল্লাহ আপনার বেহেশতের বাগানে ঝরিয়ে ফেলেছেন আল্লাহ। আল্লাহ আমরা যেন গুনাহ করেছি, না যেন গুনাহ করেছি, আমাদের গুনার খাতাতে গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আল্লাহ পাক আপনি যদি মাফ না করেন আমরা বরবাদ হয়ে যাব, খারাপ হয়ে যাব আল্লাহ। আয় আল্লাহ ইসলাম সকলের আগে সকলের প্রথমে আল্লাহ আপনার আমার নবী দয়াল নবী নবীর পিতা নবীর বাদশা পয়গম্বর সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সবাব খাস করে পৌঁছে নিন। আল্লাহ পাক বেশাকার বা লাখ বেশাকার নবী পয়গম্বর হুজুর পাকের সবাব পৌঁছে নিন। আল্লাহ নবী সিদ্দিকিন সাহাবা সুহবতের দরবারে সবাব পৌঁছে নিন। আল্লাহ মক্কা শরীফের আশীর্বাদ বাগদাসে সমস্ত হুজুরদের দরবার সবাব পৌঁছে নিন। আয় আল্লাহ পাক এই সবাব হিন্দুস্তানের বাদশাহ খাজা মুহাম্মদ হুজুরের সবাব পৌঁছে নিন। আল্লাহ तमाम পৃথিবী ওলিদের বাদশাহ করেছেন, বাগদাসে শুয়ে আছেন হযরত বড় পিসার উৎপাদের সবাব পৌঁছে নিন। আল্লাহ পাক तमाम পৃথিবীর সংসার করে পাঠিয়েছেন, ফুলফরাসে জমিনে শুয়ে আছেন মুজাদ্দিদ জামান দাদা হুজুরের উৎপাদের সবাব পৌঁছে নিন। আল্লাহ পাক হুজুরের সবাব পৌঁছে নিন। আল্লাহ ফুলফরাসে মাসিক ফাসে ততুল দরবেশ বুঝায়েন আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছেন সমস্ত হুজুরদের দরবারে সবাব পৌঁছে নিন। আয় আল্লাহ পাকের সওয়াব মেদিনীপুর শুয়ে আছেন হযরত মুসলিম মামুনের সওয়াব পৌঁছে নিন। আল্লাহ জিয়াদনা শরীফে হযরত আব্দুল মামুনের সওয়াব পৌঁছে নিন। আল্লাহ মেদিনীপুর হযরত ঈসা হুজুরের সওয়াব পৌঁছে নিন। আল্লাহ পাক পাক শুয়ে আছেন আব্দুল মামুনের সওয়াব পৌঁছে নিন। আল্লাহ হুজুরকে শুয়ে আছেন আল্লাহ মামুনের সওয়াব পৌঁছে নিন। আয় আল্লাহ পাক উলুবেড়িয়া শুয়ে আছে মুজাহিদ
গেছে আমার দাদা হয়ে চাষতো ভাই, আমার নিজের চাষতো দাদু, আল্লাহ সেই জামানায় পায়ে হেঁটে 7 বার হজ করেছিলেন, হযরত ঈসা হুজুরের সালাত তারা পৌঁছলেন। আল্লাহ পাক আপনার নাম হচ্ছে রহমান রহিম, আল্লাহ আপনি বলেছেন আমার নাম হচ্ছে গফুর রহিম। আল্লাহ গুনাহ পাহাড় মাথায় করে দিয়ে আল্লাহ আপনার দরবারে দুটো হাত তুলেছি, আল্লাহ আমাদের तमाम জিন্দেগির পাহাড় পাহাড় গুনাহগুলোকে আল্লাহ আপনার বেহেশতের বাগানে ঝরিয়ে ঝরিয়ে দেবেন। আল্লাহ আয় আল্লাহ পাক এখানে যে সমস্ত ভাই হাজির হয়েছেন অনেকে হাজির হতে পারলেন না, আল্লাহ না জানি বলতে পারছি না, এই রাতের অন্ধকারে জঙ্গলে জঙ্গলে আনাচে কানাচে লাইন দিয়ে কাতারে কাতারে শুয়ে আছেন আমাদের সকলের আব্বাজান দাদাজান দাদিজান জোয়ান যুবক ছেলেপুলেকে আল্লাহ না মেরে ফেলেছেন। আল্লাহ না জানি বলতে পারছি না কাকে কি অবস্থায় রেখেছেন। আল্লাহ সকলের উপরকে সবাব করে পৌঁছে দিন। আল্লাহ কবরকে বেহেশতের বাগান করে দিন, আল্লাহ কবরকে বেহেশতের ঠিকানা করে দিন। আয় আল্লাহ পাক এই গ্রামের বস্তিতে আমার মা বোন ভাই বেরাদার ছেলে পুলে নাতি পোতা যে সমস্ত হায়াতে রেখেছেন আল্লাহ কঠিন কঠিন বিমার থেকে সেবা দেবেন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলকে হিফাজত করবেন। আল্লাহ আল্লাহ চিন্তা করে